আদায় করতে চাই ইনশাআল্লাহ। এই বিচার বাংলার মাটিতে হতেই হবে ইনশাআল্লাহ। শিক্ষকের গায়ে কেন হাত দেওয়া হয়েছে, আমরা এর জবাব চাই। শিক্ষকদের গায়ে হাত তোলা, আজ আমরা লজ্জিত, আজ আমরা স্তব্ধ। এক গ্রুপ ব্যারিকেড তুলে দিয়ে ব্যারিকেড ভেঙে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছে, তারপর আমরা যে রেসপন্স করা সেটা আমরা অবলম্বন করেছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে। ঠিক শাহবাগের সামনে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক তিনি কিন্তু এখানে শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ শিক্ষক কিন্তু সেখানে অবস্থান করছিলেন এবং তারা অবস্থান করে তারা আন্দোলন করছিলেন এবং শাহবাগ পেরিয়ে তারা শাহবাগ পার হওয়ার চেষ্টা করলে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তিনি কিন্তু আবু সাইদের মতন দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে রয়েছেন পুলিশের সামনে। এবং অপর পাশে যে আন্দোলনরত প্রাথমিকের শিক্ষক রয়েছেন তারা 10ম গ্রেডের দাবিতে তারা আন্দোলনটি করছিলেন। বুকের ভিতর অনেক ঝড় পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, 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 বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সারা বাংলার সকল প্রাথমিক শিক্ষক তাদের ন্যায্য 3টি দাবি আদায়ের জন্য তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিল সারাদিন ব্যাপী। সেখান থেকে আমরা আমাদের কলম বিসর্জন কর্মসূচি ছিল যেটা শান্তিপূর্ণ ছিল এবং আমাদের সম্মানিত রমনা জোনের ডিসি মাসুদ ভাই সেখানে সংহতি প্রকাশ করেছিল। এরপরেই তারা আমাদের সাথে প্রতারণা করে নির্বিচারে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের অসংখ্য শিক্ষককে তারা আহত করেছে। আমার এটা সম্পূর্ণ নতুন প্যান্ট, সাউন্ড গ্রেনেড পড়ে আমি আমার হাঁটুতে ব্যথা পেয়েছি, আমার নতুন প্যান্টও ছিঁড়ে গেছে। এখন এই শিক্ষকদের বুঝে এই করুণ দশা হবে, বারবার বুঝে শিক্ষকরাই মার খাবে আর পুলিশ মারতেই থাকবে, রাষ্ট্র মারতেই থাকবে। এটা কি কোনো সভ্য দেশের বৈশিষ্ট্য হতে পারে? জাতির মাধ্যমে আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি একটা সভ্য দেশের চরিত্র হতে পারে? আপনারা কোথায় কোথায় বলেন দেশকে আপনারা উন্নতির শিখরে নিয়ে যাবেন, একজন শিক্ষককে 3য় শ্রেণীতে রেখে আপনারা কিভাবে দেশকে উন্নত শিখরে নিয়ে যাবেন আমাকে বুঝান আপনারা দয়া করে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আহত শিক্ষক রয়েছেন, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। এবং একজন শিক্ষক তিনি কিন্তু আবু সাইদের মতন দাঁড়িয়ে আছেন পুলিশের সামনে দুটো হাত প্রসারিত করে, এবং অপর পাশে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন।
এর আগে কিছুক্ষণ আগে তাদের সাথে পুলিশের সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়। সেখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেড নিক্ষেপ করে। আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের শিক্ষকরা তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। একজন শিক্ষককে নিয়ে যাওয়া হচ্ছে, আরো কয়েকজন শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত অবৈধ পুলিশেরা অবিলম্বে এদের বিরুদ্ধে আমরা তদন্ত চাই। এরা এদের কিভাবে নিয়োগ হয়েছিল এটা আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। শিক্ষকদের উপর আজকে জবাব চাই পুলিশ কেন গুলি করলো। শাহবাগ অভিমুখে রওনা হয়েছিলেন, তখন পুলিশ তাদেরকে শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করলে শিক্ষক রয়েছেন তাদের উপর তারা যে অভিযোগ করছেন পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এই শিক্ষকদের মধ্যে কয়েকজন। এরপরে আহত যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিকভাবে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে আজ সকাল থেকে তারা শহীদ মিনার অভিমুখে ছিলেন এবং সেখান থেকে শহীদ মিনার থেকে তারা শাহবাগে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেন এবং সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখনো সামনে অবস্থানরত রয়েছে। প্রায় 3000-এর মতন প্রাথমিক শিক্ষকের উপস্থিতি ছিল, কিন্তু পরবর্তীতে তারা শহীদ মিনার থেকে শাহবাগে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেন এবং সেখান থেকে তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যেমনটা অভিযোগ তারা দিচ্ছিলেন। যতটুকু তারা বলছিলেন যে অনেক দিন ধরে তাদের এই দাবি চলমান এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তারা আজকে একটি গণজমায়েত করেন শহীদ মিনার প্রাঙ্গণে এবং শহীদ মিনার প্রাঙ্গণে তাদের এই বিক্ষোভ থেকে পরবর্তীতে শুরু হয় তাদের যে যাত্রাটি শুরু হয় শাহবাগ অভিমুখে এবং সেই শাহবাগ অভিমুখে তাদের সেই বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেন। ম্যাডামরা এর ভিতরে ম্যাডামদের উপর অত্যাচার করছে, গুলি করছে, তারপর তাদের উপর আবার হামলা করছে। এই পুলিশ এরা সুশিক্ষিত না, তারা আজকে তাদের সুশিক্ষিত হতো, আজকে শিক্ষকের গায়ে হাত দিত না, আজকে সুশিক্ষা শিক্ষিত দেখতে পাচ্ছি তারা কিন্তু আবারও শাহবাগ অভিমুখে যাচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখার চেষ্টা করছি তারা কিন্তু শাহবাগ অভিমুখে আবারও যাচ্ছেন, অর্থাৎ পুলিশি বাধা কিছুক্ষণ থাকলে পুলিশ একটু পিছনে যাওয়ার পর তারা কিন্তু আবার শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে 10ম গ্রেড প্রশ্ন আপোষহীন স্লোগান তারা তুলছেন। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে তারা কিন্তু আন্দোলন করছিলেন বেশ কিছুক্ষণ ধরে। আন্দোলন করার পর তাদের উপর যে পুলিশ তারা যে অভিযোগ করছেন যে পুলিশের হামলার ঘটনায় তারা কিন্তু এখানে আবার বিক্ষোভ প্রদর্শন করছেন। বেশ কয়েকজন শিক্ষক সেখানে আহত হয়েছেন বলে তারা দাবি করছেন।
আসলে কি ঘটেছিল আজকে? আমরা শহীদ মিনার থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগ থেকে আমাদের পরিকল্পনা ছিল আবার আমরা শাহবাগে এসে অবস্থান করব। আমাদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবো এরকম কোনো ধরনের প্ল্যান ছিল না। তো আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যে শাহবাগে গেলাম, ওখান থেকে আমরা ব্যাক করবো এমন মুহূর্তে ওই জায়গায় আমাদেরকে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিল। পুলিশ আটকে দিয়ে আমাদের উপর হঠাৎ করে এরা 2 মিনিট পরই টিয়ার শেল থেকে শুরু করে যত ধরনের টিয়ার শেল, গ্রেনেড থেকে শুরু করে সব ধরনের আগ্নেয়াস্ত্র আমাদের উপর ইউজ করলো। আমরা জায়গা মুহূর্তের মধ্যে অন্ধকারে ধোঁয়ায় ভরে গেল। অসংখ্য শিক্ষক পদদলিত হয়ে আহত হয়েছে। অসংখ্য শিক্ষকের গায়ে ওই গ্রেনেড আগ্নেয়াস্ত্রগুলো লেগে রক্ত বেরিয়েছে। আপনারা ভিডিও দেখলে দেখতে পারবেন। আমাদের ম্যাডাম, আমাদের নেত্রী ম্যাডাম খায়রুন আলিপি ম্যাডাম, উনিও আহত হয়ে হাসপাতালে। মাহবুব স্যার কোথায় আছে জানি না। আমাদের কথা হচ্ছে আমাদেরকে কেন কোনো ধরনের আলটিমেটাম ছাড়াই আমাদের উপর আক্রমণ করা হলো? আমরা তো কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নামিনি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ, আমরা প্রাথমিক শিক্ষক, আমরা কোমলমতি শিশুদেরকে পড়াই, কিন্তু আমাদের মনটাও কোমল। আমরা এরকম আগ্নেয়াস্ত্র দেখে আমাদের অভ্যাস। অনেকে এইসবের আওয়াজে, টিয়ার শেল, গ্রেনেডের আওয়াজে অনেকে আহত, অনেকে অজ্ঞান গিয়ে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে জায়গা সরে যাওয়ার কথা বলতো তারা, কিংবা তারা আমাদেরকে কোনো ধরনের নির্দেশনা দিত। কোনো ধরনের নির্দেশনা ছাড়া, কোনো ধরনের আলটিমেটাম, কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ওনারা আমাদের উপর আক্রমণ করলো। অসংখ্য গ্রেনেড ছুঁড়েছে, আমাদেরকে আহত করেছে, অসংখ্য শিক্ষকদেরকে। আমি নিজেও অল্প আহত হয়েছি। কিন্তু কথা হচ্ছে আমাদের উপর এই সরকার আমাদের দাবি মেনে নিব, এটা আমাদের আশা ছিল। কিন্তু এই সরকার দাবির কথা তো শুনেইনি, উল্টো আমাদের কি ধরনের নির্দেশনা দিল যে আমাদেরকে কোনো ধরনের পূর্ব সতর্কতা, আমাদেরকে সরে যেতেও বললো না, আমাদের উপর অ্যাটাক করলো। আমরা যেন কোনো ধরনের বিন্দয়ী কোনো প্রাণী, আমরা যেন কোনো সন্ত্রাসী। কিন্তু কথা হচ্ছে আমরা তো আজকে শনিবার, আমরা স্কুল বন্ধ করেও আসিনি। সাপ্তাহিক আজকে আমাদের ছুটি। সেই ছুটির দিনে আমরা যদি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কথাবার্তা না বলতে পারি, সরকারের কাছে বিভিন্ন ন্যায্য দাবি না করতে পারি, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো এই সরকার চাইনি। আমরা চেয়েছি যে একটা বৈষম্যহীন সরকার, আমাদের বৈষম্যের কথা আমরা বলবো, কিন্তু আমরা পারিনি। আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেশবাসীর কাছে বলতে চাই, আমরা এই মুহূর্তে আতঙ্কিত আছি। কোন সময় আমাদের উপর শিক্ষকদের উপর আবারও আক্রমণ করে আমরা জানি না। আমরা সবাই আপনাদের মাধ্যমে আমাদের নিরাপত্তা চাই। আমরা দেখছিলাম তারা কিন্তু এখনো বিক্ষোভ প্রদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আন্দোলনের মধ্যে তারা শিক্ষকরা তারা কিন্তু এখন অবস্থান করছেন। আমরা এখানে কলম নিক্ষেপ কর্মসূচিতে আসছিলাম। আসার পরে আমরা এখানে 5 থেকে 7 মিনিট অবস্থান করছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। আমরা কলম নিক্ষেপ করে আমরা 2-4টা কথা বলে এখান থেকে 5 থেকে 10-15 মিনিটের ভিতরে আমরা এখান থেকে চলে যাব। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে হঠাৎ করে 5 মিনিটের পরে ওনারা আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। এই প্রশাসন, পুলিশের স্বৈরাচারের দোষের প্রশাসন, ওনারা অতর্কিতভাবে আমাদের উপরে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেডের মতো অসংখ্য আমাদের অনেক শিক্ষক এখানে আহত হয়ে পড়ে রয়েছে। অনেক শিক্ষক হাসপাতালে বেডে কাতরাচ্ছে। আমরা তাদেরকে, যারা আহত হয়েছে তাদেরকে আমরা যখন নিয়ে যেতে চেয়েছিলাম, তাদেরকে আমাদেরকে নিতে দেয় নাই। উপর দিয়ে তাদেরকে উপর চুপুরে লাঠিপেটা করছে। তারপরে আমাদের উপরে অনেক অসংখ্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা তো আমাদের একটা ন্যায্য দাবি নিয়ে আসছি, আমাদের যৌক্তিক দাবি আমাদের 10 গ্রেড। আমরা তো প্রশাসনের কাছে বেশি কিছু চাই না। 10 গ্রেড এটা তো আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা চাইছি। আমাদের আমরা সরাসরি সংযুক্ত ছিলাম শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের সাথে তাদের যে একটি সংঘর্ষের মতন ঘটনাটি ঘটেছে, সেখানে তাদেরকে পরবর্তীতে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। তারা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান করছেন এবং অন্য পাশে পুলিশ সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।